নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ আমার ডিউটি আছে সকাল থেকে, ওই জন্য উঠে আর তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। উঠতে একটু লেট হয়ে গেছিলো, একটু নয় অনেকটাই লেট হয়ে গেছিলো। তো উঠে অ্যাকচুয়ালি মাথা ঠিক করে পাচ্ছিলাম না যে কী রান্না করব, কি আছে না আছে। তো একটু বসে ঠান্ডাভাবে ভেবে তারপর যে না, ডিমের তরকারি বানিয়ে নিই। এসে দেখি যে 3টে টমেটোও আছে। আমি বলছি যাক, ভালোই হলো। টমেটোগুলো অনেক দিনের যদিও বা আনা, এবার থাকলে নষ্ট হয়ে যেত। লঙ্কাগুলো যেমন নষ্ট হয়ে গেছে, লঙ্কাগুলো বেছে বেছে এই অবশিষ্ট কটা পেয়েছিলাম। ওই জন্য তাড়াতাড়ি করে উঠে আর কি, তাড়াতাড়ি করে উঠে না, উঠতে তো লেট হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে এগুলো সবজিগুলো কেটে আর রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে দেখি যে ময়লাওয়ালা কাকু চলে এসেছিলো। নিয়ে আমি তাড়াতাড়ি করে এদিকে সবগুলো রেডি করে নিয়ে আর বসিয়ে দিয়ে আর ময়লা দিতে গেছিলাম। এসে দেখি যে বোনের বর ফোন করেছিল। তো আমি আবার কল ব্যাক করলাম। সে বলছে, দিদি তোমার বোনকে তো হসপিটালে নিয়ে এসেছি কালকে রাতে, তো কাল রাত থেকে বাড়িতে ফোন করছি, আমাদের বাড়িতে। বলছে বাবা মা তো কেউ ফোন তুলছে না, তুমি একটু দেখো না। নিয়ে আমি আবার ফোন করলাম, বলছি দাঁড়াও ভাই আমি দেখছি বলে আমি আবার ফোন করলাম। নিয়ে বাবা মাকে বললাম এরকম। নিয়ে বাবা মা আমার সঙ্গে সঙ্গে চলে গেল। তাই ভাবছি যে মেয়েটা এর মধ্যেই মা হতে চললো। ও এই তো 1 বছর আগে পর্যন্ত আমার কাছে ছিল। ওটা শুনে না কীরকম একটা শক টাইপের লাগছিল যে ও তো আর কিছুক্ষণের মধ্যে মা হবে। কি ভালো না, মনে হচ্ছে যেন ও আমার কাছে সেই বাচ্চাটাই আছে এখনো। শুধু মনে হচ্ছে যেন এই তো কদিন আগে ও আমার কাছে এলো এখানে মেসে এসে। 21-এ এনেছিলাম ওকে, তো তখন ওর এইচএস দিয়ে দিয়েছিল, এইচএস দেওয়ার পরেই এনেছিলাম। নিয়ে তারপরে ও আগের বছর গত বছর জুনে ওর বিয়ে হলো। আর এই এখন ও নিজেই মা হতে চললো। যাই হোক, তো এটা শুনে একদিক দিয়ে তো প্রচণ্ড আনন্দ হচ্ছিল, খুব খুশি লাগছিল, কিন্তু আবার অন্যদিক দিয়ে কীরকম একটা টেনশন কাজ করছিল যে মেয়েটা হসপিটালে, কি জানি কি হবে, যেতেও পারবো না। কীরকম একটা অদ্ভুত ফিলিংস, বলে বোঝাতে পারবো না। ওই শুনে নিয়ে আমি কিছুক্ষণ একটু চুপচাপ বসেছিলাম। তারপরে ধরফড়িয়ে উঠলাম, যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। নিয়ে ধরফড়িয়ে উঠে আবার রান্নাটা কন্টিনিউ করছিলাম যে বসে তো থাকলে হবে না, আমাকেও তো কাজে বেরোতে হবে। ওই জন্য সব কিছু তো রেডি করে তখনই বসিয়ে দিয়েছিলাম। দিয়ে আর আমি ওই কাকিমা, আমি যেখানে থাকি ওই কাকিমাকেও বলছিলাম যে এরকম বোনকে তো ভর্তি করেছে। তো কাকিমা সেও তো ভীষণ খুশি লাগছিল। অ্যাকচুয়ালি আমার না একটা জিনিস আছে, আমি যেখানেই থাকি, যেখানে থাকি মিন্স এখানে যবে থেকে এসেছি, মেসে থাকতাম, তো সেখানে দাদার কথা ছেড়ে দিন, সেখানে যে বৌদিটা ছিল, সে বৌদিটাও খুবই ভালো ছিল। বেরিয়ে আসছিলাম তো বৌদিটাকে বলে যখনই বেরোচ্ছি, বৌদিটা আমাদের সঙ্গে ভালোই ব্যবহার করতো। তো সেও একটু কীরকম যেন হয়ে গেছিলো। যাই হোক, আর তারপরে যে রুম রেন্টে গেছিলাম, বোন আর আমি গেছিলাম, সেখানে শিফট হয়েছিলাম। তো সেখানে এরকম যখন বোনের যখন বিয়ে ঠিক হয়েছে, তখন সেখান থেকে যখন বেরোচ্ছি, তো আমি বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়েছিলাম, অ্যাকচুয়ালি বেরোতাম না। তো সেখান থেকে যখন বেরোচ্ছি, সেখানে পাশে যে ভাড়াটিয়া কাকিমারা ছিল, সেই কাকিমা তো ভীষণই, সেই কাকিমার সাথে এখনও যোগাযোগ আছে। তো কাকিমা তো এখনও বলে যে তুই আসিস না কেন, এসে একটু ঘুরে যা, কাকু কাকিমার কথা তো ভুলেই গেছিস, এইরকম করতে থাকে। আর আমার তো এই ঠাকুরদাকে এনে তারপরে তার আগে তো সময়ই পেতাম না। অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি না, কাজ আর সেই জায়গা ছাড়া আর যেন কোথাও যাওয়ার সময় হয়ে ওঠে না। ছুটিটা থাকলে তবু একটা আলাদা ব্যাপার হয়, কিন্তু যেহেতু ছুটি নেই কোনো দিন, একটা দিন আমার ফুল ডে ছুটি নেই, তো ওই জন্য আর হয়ে ওঠে না। তো দেখুন, ওই দুপুরবেলা এসে আর 2:30টার দিকে আমার খাওয়া হয়ে গেছে।
তা আড়াইটার পরের দিকে আর কি বাবা এই খেতে খেতে আমার 3টে বেজে গেছিলো। বাবা তারপরে ফোন করে বলছে কি যে ছেলে হয়েছে। তো সেটা শুনে যে আমার আনন্দ হচ্ছিল না। ও দেখেছেন, সেই কাকিমাদের কিছু বলা হয়নি, ওই কাকিমারা শুনে তো পুরো আনন্দে লাফাবে। তো যাই হোক, কাকিমাদেরকে বলতে হবে। এইদিকে দুপুরবেলা শুনে আমার মানে যা হচ্ছিল, তার আগে কাজে ছিলাম, সেখানে দিদিরা বলল যে যা হবে একটু জানাস, কিন্তু ফোন করবি কিন্তু। আমি বেরোচ্ছি তখন তারা বারবার করে এরকম বলে দিচ্ছে। আমি বলছি ঠিক আছে। তো শুনে তো সঙ্গে সঙ্গে তাদেরকে ফোন করেছি। যে ম্যাডাম ছিলেন উনিও তো বলেছিলেন যে জানাবে কিন্তু। আমি সবাইকেই ফোন, ওই মানে বাবার কাছে ওটা শোনার পরে তারপরে যে মানে ওই ঘোরের মধ্যে কাকে কাকে যে ফোন করেছি আমার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য এইসব করে টোরে তারপরে আর এগুলো মানে ধোয়ার আর সময় হয়নি বা ইচ্ছে করেনি, ওইভাবেই রেখে দিয়ে গেছিলাম। আর ওই সবজিগুলো দুপুরেই এনেছিলাম, ওগুলো ওইভাবেই ছিল। আর আমি এগুলো এখন এই রাত 9:30 9:30 10টার দিকে এসেছিলাম ঘরে, এসে বাড়িতে কথা বলতে বলতে এই 11টা বাজতে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে তোমরা রাখো, আমি দেখি এদিকে কাজ করে নিই। এদিকে বাসন টাসন মেজে আর এই সবজিগুলো এবার একটু গুছিয়ে রাখতে হবে, নইলে প্লাস্টিকের মধ্যে এবার থাকলে ওটা নষ্ট হয়ে যাবে, যে পরিমাণে গরম পড়েছে। ওই জন্য সব রেডি করে রেখে দিচ্ছিলাম, আমি যেমনভাবে রাখি গুছিয়ে টুছিয়ে সেইভাবে রেখে দিচ্ছিলাম। রেখে দিয়ে তারপরে আর এই উচ্ছেটা এখনও রয়ে গেছে। তো এবার কী করবো ভেবে পাচ্ছিলাম না, কিছু তো আর খাবো না এখন। ভাতটা ছিল, এখন এই যা গরম দিয়েছে ভাতটা নষ্ট হয়ে গেছিলো। আমি আর কিছু করিনি, একটা মানে সেরকম আর কিছু ইচ্ছেও করছিল না। তো ওই পিসিরা সে কবে ঠাকুরদাকে বেদানা দিয়ে গেছিলো, সেগুলো আমি ভাবছি এগুলো তো ফেলে দেবো, ফেলে দেওয়ার আগে একবার কেটে দেখি, যদি ভালো থাকে তো ভালো, নইলে ফেলে দেবো। নিয়ে ওই জন্য ওগুলো সব ফেলে দিচ্ছিলাম। ফেলে দেখে দেখি যে 3টে ছিল, তার মধ্যে একটা মাত্র একটু ভালো ছিল, তো সেটাই ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম। আমি বেদানার উপর অ্যাকচুয়ালি লোভ হয়, কিন্তু কিনলে কেনা যেতে পারে, তো কিনতে গেলে সে কাটার সময় তখন ওই রসটা ওটা পুরো হাতে লেগে হাত পুরো কালো হয়ে যায়। ওই জন্য ওই ভয়ে আমি আর কিনতে চাই না। এটা অ্যাকচুয়ালি কুঁড়েমি বলে, যাই হোক কিছু করার নেই। তো এইভাবেই আর কি। তো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরে। টাটা।